প্রধানমন্ত্রীর বঙ্গ সফরের দিনেই পশ্চিম বর্ধমানের রাজনীতিতে বড় সড় চমক। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আসানসোল সাংগঠনিক জেলার বিজেপি নেতা রূপক পাজা। শনিবার দুর্গাপুরে জেলা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। দলীয় পতাকা তুলে নিয়ে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু করেন রূপক পাজা। তৃণমূলে যোগ দেওয়ার পরই বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন রূপক পাজা। বিশেষ করে বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও সেখানে কাজ করার উপযুক্ত পরিবেশ পাননি। দলের ভিতরেই নানা অসঙ্গতি ও অগণতান্ত্রিক আচরণ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রেজাল্টের পর যে ব্যক্তিটি এখন পাণ্ডবেশ্বরের বুকে একটা গুন্ডাগিরি দেখিয়ে বেড়াচ্ছেন, জিতেন্দ্র তেওয়ারি মহাশয়, যার বিরুদ্ধে আমি আগেও বলেছি যে উনি জিতেন্দ্র তেওয়ারি না, উনি ভারতীয় জনতা পার্টির জন্য ক্যান্সার বিমারি। এই ধরনের কথা বলার কারণ কী আছে? 21 ইলেকশনের পর প্রায় 4 মাস ওনার ফোন সুইচ অফ ছিল। পাণ্ডবেশ্বরের বুকে সামনে বসেই আমি বলছি কিছুটা হলেও সন্ত্রাস হয়েছিল। সেই সময় আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টির কোনো উচ্চ নেতৃত্বকে এবং যে মহান ব্যক্তিটি এই মুহূর্তে বিভিন্ন ধরনের কয়লা কেলেঙ্কারি, বালি কেলেঙ্কারি যিনি হেড, হু ইজ দ্য ফাদার অফ অরুণ মাঝি যদি বলতে চায় তো তিনি হচ্ছেন জিতেন্দ্র তেওয়ারি। তিনি আজকের দিনে বলে বেড়াচ্ছেন যে কয়লা কেলেঙ্কারি কে করছে, বালি কেলেঙ্কারি কে করছে। যে বিজেপির কটা লোক জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে ঘুরে বেড়ায়? একটা লোক আপনারা দেখান যে এই লোকটা বিজেপির লোক, পুরনো বিজেপির লোক। অ্যাটলিস্ট জিতেন্দ্র তেওয়ারির আগে 4-5 বছর আগে থেকে বিজেপি করছে, বেশি পুরনো যাচ্ছি না, যে এই ব্যক্তিটি জিতেন্দ্র তেওয়ারির সঙ্গে ঘুরে বেড়ায়। আপনারা কিন্তু একটা লোককেও দেখাতে পারবেন না তার সঙ্গে কারা ঘুরে। সেই সময়কার তৃণমূল দ্বারা বহিষ্কৃত কয়লা চোর সঞ্জয় যাদব, এখন যার মনে হচ্ছে নরেন চক্রবর্তী ভালো কাজ করছে না, সেই পলাশ পান্ডে, এরা আরো কয়েকটা যারা তৃণমূলে আছে, উমেশ মিশ্রা, সেই সময় তৃণমূলের দ্বারা বহিষ্কৃত ওই কটা লোককে নিয়ে আবার পাণ্ডবেশ্বরের বুকে উনি একটা গুন্ডাদের টিম তৈরি করেছেন। প্রহ্লাদ সাউ, দেব পাসওয়ান, এরকম কিছু গুন্ডা আছে যারা আমার উপরও হামলা করেছিল, কারণ ওই ওদের বাবার এগেস্টে আমি কিছু বলেছিলাম। 21 ইলেকশনের পর ভারতীয় জনতা পার্টিকে হামাগুড়ি থেকে পায়ে দাঁড়ানো শিখিয়েছিলাম পাণ্ডবেশ্বরের বুকে আমি অ্যাজ এ কনভেনার। জিতেন্দ্র তেওয়ারি আসার পর ওনার মনে হয়েছে কোথাও না কোথাও উনি প্রতিদ্বন্দ্বী পেয়ে গেছেন। যেমন ঠিক উনি যখন এখানে বিধায়ক ছিলেন, ঠিক যেমনভাবে ব্লক প্রেসিডেন্ট নরেন চক্রবর্তীকে তৃণমূল করা সত্ত্বেও সাইড লাইন করার চেষ্টা করেছিলেন বারবার, এবং নিজের একটা টিম তৈরি করে লড়াই করার চেষ্টা করেছিলেন, লবিবাজি, এটা তো রক্তেই আছে লবিবাজি। সেম জিনিস আমার সঙ্গে পাণ্ডবেশ্বরের বুকে প্রতিফলিত হতে দেখা গেল। এটা আমি মেনে নিইনি। আমি প্রথম দিন থেকেই তেওয়ারির এগেস্টে কথা বলেছি, কারণ উনি এখনো ভাজপাই হতে পারেননি। এবং আমি বিজেপির উচ্চ নেতৃত্বকেও বলবো আজকে এই কনফারেন্সের মাধ্যমে, এই সব লোকের জন্য, স্পেশালি লাইক জিতেন্দ্র তেওয়ারি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে স্বপ্ন দেখা ছেড়ে দিই। আমি কনভেনারের পদ থেকে লিখিতভাবে ইস্তিফা দিই জেলা প্রেসিডেন্টকে, যে আমি এই ব্যক্তির সঙ্গে কাজ করতে পারবো না, ইনি নিজের মতো করে কাজ করেন। সেই জায়গা থেকে আমার সিদ্ধান্ত, আমার মনে হয়েছে এই মুহূর্তে বর্তমানে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির হাত ধরে এবং অভিষেক ব্যানার্জির হাত ধরে পশ্চিমবঙ্গে আরও কিছু ডেভেলপ হবে। আমি এই ডেভেলপমেন্টে নিজেকে সঙ্গী করতে চাই, তাই আমার এই সিদ্ধান্ত। সেরকম আমি তো পলিটিক্স করার জন্য এসেছি, নীতি আদর্শ অবশ্যই থাকবে, কিন্তু নীতি আদর্শ দলে যদি আমি কাজ করার মতো জায়গাগুলোকে জিতেন্দ্র তেওয়ারির মতো লোকেরা ব্লক করে রাখে, আমি কি করে কাজ করবো? মমতা ব্যানার্জি যেভাবে কাজ করছে ওটা উন্নয়নের সঙ্গী হতে চাইছি আমি তো স্বীকার করছি। সেটা সাথে অনুসারীরাও আছে, সেটা এখন 50 জন মতো সংখ্যা আছে। আমি এই মুহূর্তে আমি এখন ক্যামেরার সামনেই বলছি, মিডিয়াকে বলছি, সবাই আসবে, কিন্তু এখন কাউকে আনবো না।
সময়ের পরিপ্রেক্ষিতে ইলেকশনের আগে একে একে সবাই এই দলে আসবে। এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রূপক পাজাকে দলে স্বাগত জানিয়ে বলেন, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বহু কর্মী নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন, কারণ তারা বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব। রূপক পাজার মতো অভিজ্ঞ রাজনৈতিক কর্মী দলে যোগ দেওয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে বলেও দাবি করেন তিনি। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে পশ্চিম বর্ধমান জেলার প্রভারী প্রমুখ এবং প্রাক্তন কনভেনার তিনি আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিচ্ছেন। রূপক পাঁজা, রূপককে তৃণমূল কংগ্রেসের স্বাগত জানাই। আপনারা দেখলেন যে আমাদের ব্লক সভাপতির নেতৃত্বে গোটা দুর্গাপুর ফরিদপুর ব্লক পরিবার তারা রূপককে স্বাগত জানায় এবং আমরাও জেলার পক্ষ থেকে তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সব মিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে পশ্চিম বর্ধমানে বিজেপির এই ভাঙন ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। দুর্গাপুর থেকে চঞ্চল চৌধুরীর রিপোর্ট, ক্যানভাস টাইম। সহজেই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান সিটিজেন হসপিটাল, বিধাননগর, দুর্গাপুর। হেল্পলাইন নাম্বার 9800897855। অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন করুন 7477783932 কিংবা 9933475697 এই নম্বরে। প্রিয়জনের অসুস্থতায় দিশাহীন, চিকিৎসার সঠিক দিশা পেতে ফোন করুন 7477716138, 7477717139 এই নম্বরে। শহর দুর্গাপুরে চিকিৎসার নতুন দিশা লাইফ কেয়ার হসপিটাল। লাইফ কেয়ার টেকস কেয়ার অফ ইউর হেলথ। প্রবীণদের জন্য রয়েছে বিশেষ ছাড়। স্বাস্থ্যসাথী সহ সমস্ত মেডিক্লেম ইন্স্যুরেন্সের চট জলদি সমাধান। অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর দ্বারা সঠিক রোগের নির্ধারণ ও চিকিৎসা। সিটি সেন্টারে ডক্টরস কলোনির পাশেই বর্তমানে শহরের চিকিৎসার অন্যতম এপিসেন্টার লাইফ কেয়ার হসপিটাল, প্যাশন ফর কেয়ার অ্যান্ড কিওর।